محمد صل على سيدنا مولانا محمد مولانا محمد الذين هم في صلاتهم خاشعون নিশ্চয়ই তারা সফল কাম করেছে যারা আমাদের মধ্যে ভীত হয়ে সুন্দরভাবে ধীর স্থির ভাবে যারা নামাজ আদায় করে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি নামাজের মধ্যে তাড়াহুড়ো করেন এবং আপনি সফল কাম হবেন না, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমি হাত দিকে আল্লাহর হাবিব বিছানার মধ্যে নাই, আমি নজর করে দেখলাম আল্লাহর হাবিব তাই নামাজে দাঁড়া আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিবের একটা সিজদা ছিল, আল্লাহ আয়েশা সিদ্দিকা বলে আল্লাহর হাবিব যখন সিজদা করতেন আল্লাহর হাবিবের সিজদা এত লম্বা ছিল আমি মনে করেছি আল্লাহর হাবিবের সিজদা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকা কেঁদেছে, তখন আল্লাহ রাসূল মারা দিয়েছে। আম্মা বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এত লম্বা সিজদা কেন করলেন, এত কষ্ট করে কেন আপনি নামাজ আদায় করেন, আপনার তো কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব বলেন আয়েশা আফালা আকুনা আমাদান শাকর, এত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে আমি কি আমার রব্বুল কারীমের শুকরিয়া আদায় করব না? এত লম্বা সিজদা আল্লাহর হাবিব করেছেন। আর আমাদের সমাজে যদি ইমাম সাহেব একটু লম্বা সুন্নতের কমিটি স্টাফ চলে আসে, আছে কিনা? হুজুর আজকে সুরা লম্বা হলো, আজকে আমরা লেট হলো, হয় কিনা? কিন্তু আল্লাহর হাবিব আমার আপনার জন্য বলেন, আল্লাহর হাবিব বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উম্মতরে আমি হাবিবুল্লাহ নবী, আমার আদর্শ আমার মডেল হলো তোমাদের মডেল। সুবহানাল্লাহ। আজকে আল্লাহর হাবিবের মডেল নাই, নবীর সুন্নাহ নাই, আমরা মুসলমান দাবি করি। যদি নবীর সুন্নাহ না থাকে কোশ্চিন কারণ তোমার ইবাদত করে কোনো লাভ হবে না। কথা বলা ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব বলেছেন আমার সুন্নাহ আমার মডেল আমার আদর্শ যার মধ্যে নাই সে কখনো আমার উম্মত হতে পারে না। তাই আল্লাহর হাবিবের আদর্শ যদি আমরা মানতে যাই আল্লাহর হাবিবকে ফলো করতে হবে কিনা? জোরে বলে হবে। আল্লাহর হাবিবকে ফলো করতে গেলে এক একটা ছোট্ট সুন্নাত সেটা আমাকে আপনাকে পালন করতে হবে। এবং রাস্তার মধ্যে দুনিয়াতে চলে রাস্তার আদব আছে, তার দিকে চলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন
আসলে বাম দিকে থুতুগুলো ডান দিকে হয়, তার কারণ হলো ডান দিকে রহমতের ফেরেশতা থাকে, এই জন্য ডান দিকে ফেলতে নেই। আর কাবা বাইতুল্লাহ যেই দিকে আছে এই দিকে থুতু ফেলা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাবার দিকে পা দিয়ে ঘোরানো যাবে না। কাবা হাজার হাজার মাইল দূরে, কিন্তু কাবার সম্মান রাসূল দিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত খানায়ে কাবার ইজ্জত আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল দিয়েছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত আমরা যদি হায়াত থাকে কাবা লক্ষ মাইল হাজার মাইল দূরে, কিন্তু এখান থেকে চিন্তা করেন হুজুর আমার সামনে তো অনেক বাড়িঘর, আমি অন্য রাষ্ট্রে কাবা হয়েছি কোন দিকে? এটাই তো তাকওয়া, এটাই তো ভালোবাসা, এটাই তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা আছে কিন্তু দেখি না, কিন্তু আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে। এটাই হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? যদি এইটা না আমরা করতে পারি, চিন্তা করেন আল্লাহ তো দেখি না, আল্লাহর ইবাদত কেন করবো? এটা হলো মূর্খের পরিচয়। কিসের পরিচয়? মূর্খের পরিচয়। তার কারণ হলো আল্লাহ হলো এলাকা, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিবের মাধ্যম দিয়া আল্লাহ আছে, ছিল, থাকবে, কিন্তু আমি আপনি একদিন থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ থাকবে যখন কেউ থাকবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলছে যে আজরাইল বলবে আল্লাহ এখন তো কেউ নাই। তাই আল্লাহ বলল কেউ নাই? বলল আল্লাহ কেউ তো নাই। তাই বলল তুমি? বলে হ্যাঁ আল্লাহ আমি আপনি আছি। তাই আল্লাহ বলবে আজরাইল কেউ যখন ছিল না তখন ছিল কে? আল্লাহ আপনি ছিলেন। যখন কেউ থাকবে না, এখন কেউ নাই, তাহলে এখন থাকবে আল্লাহ আপনি, তখন নিজের যাচ্ছে নিজেই কবজ করবে। সুবহানাল্লাহ বলে আজরাইল সেই দিন একটা চিৎকার মারবে, আল্লাহ আমি সারা জীবন মানুষের উপর কবজ করেছি, আজকে নিজের জান নিজেই কবজ করবো। সুবহানাল্লাহ বলবেন না? যে ওই আল্লাহ এক সময় ছিল, আমরা কেউ ছিলাম না, এখনো আছে। যখন কেউ থাকবো না, আমার আল্লাহ থাকবে কিনা? জোরে বলেন। আল্লাহ সব জায়গায় আছে।